কালই ভাগ্যবদল। নবান্ন থেকে বোতাম টিপে টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী। ১৩ এপ্রিল সকাল ১১টায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কৃষক বন্ধুর টাকা। বড় ঘোষণা মমতার। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বাংলার প্রতিটি কৃষকের কাছে উৎসবের খবরের মতো। কাল সোমবার ১৩ এপ্রিল ২০২৬, আর ঠিক কালকের দিনটিই হতে চলেছে রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য সবথেকে বড় দিন। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকার জন্য দিন গুনছিলেন, তাদের জন্য নবান্ন থেকে চলে এলো বছরের সবথেকে বড় আপডেট। কাল সকাল ১১টার সময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রিমোট কন্ট্রোলের বোতাম টিপে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করবেন। অর্থাৎ কাল থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ এবং ৫০০০ টাকার মেসেজ আসতে শুরু করবে। নির্বাচন থাকুক বা না থাকুক, কৃষকদের প্রাপ্য টাকা কাল থেকেই মিলবে। আজকের ভিডিওতে আমি ইনসাইড রিপোর্ট দেব। কাল ঠিক কখন টাকা ঢুকবে, কেন কালকের দিনটিকেই বেছে নেওয়া হলো, এবং কোন কোন কৃষকের অ্যাকাউন্ট কাল সুপারফাস্ট মোডে রিচার্জ হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ করলে কিন্তু বড় আপডেট মিস করবেন। বন্ধুরা, আজ ১২ এপ্রিল ছিল রবিবার। ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ নবান্নে এবং রাজ্যের কৃষি দপ্তরগুলোতে ছিল যুদ্ধের তৎপরতা। কেন জানেন? কারণ কাল সোমবার সপ্তাহের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী চান কৃষকদের মুখে হাসি ফোটাতে। প্রশাসনিক সূত্রের খবর, আজ বিকেলেই মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের আগে চাষের এই গুরুত্বপূর্ণ সময়ে কৃষকদের খরিফ মরশুমের টাকা যেন এক মুহূর্তও দেরি না হয়। ইতিমধ্যেই নবান্ন থেকে প্রতিটি জেলার ট্রেজারি এবং ব্যাংকের কাছে ক্লিয়ারেন্স পাঠানো হয়েছে। কাল সকাল ১১টায় একটি ভার্চুয়াল সভার মাধ্যমে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা ছাড়ার আনুষ্ঠানিক সূচনা করবেন। তারপরই ডিজিটাল পদ্ধতিতে সরাসরি আপনার আধার লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এই মাসেই যেহেতু বিধানসভা নির্বাচন, তাই প্রশাসনিকভাবে সমস্ত কাজ আজকের মধ্যেই গুছিয়ে রাখা হয়েছে। অনেকেই নতুন কৃষক আছেন যারা প্রথমবার টাকা পাবেন, তাদের জন্য পুরো অঙ্কটা পরিষ্কার করে দেওয়া দরকার। এই প্রকল্পে রাজ্য সরকার ২ ভাগে টাকা দেয়। ৫০০০ টাকা কারা পাবেন? যাদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি, তারা বছরে মোট ১০,০০০ টাকা পান। কালকের কিস্তিতে তাদের অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি ৫০০০ টাকা। ২০০০ টাকা কারা পাবেন? যাদের জমি ১ একরের কম, এমনকি মাত্র ১ শতক জমিও যদি নথিভুক্ত থাকে, তারাও কাল অ্যাকাউন্টে পেয়ে যাবেন ২০০০ টাকা। সবথেকে খুশির খবর হলো, যারা গত কয়েক মাসে জমির পরিমাণ বাড়ানোর জন্য নতুন ফর্ম জমা দিয়েছিলেন, তাদের যদি স্ট্যাটাসে জমি আপডেট হয়ে থাকে, তবে তারা কিন্তু এবার থেকেই বাড়তি টাকা পাওয়া শুরু করবেন। অর্থাৎ আপনার পাওনা এখন আর কেউ আটকাতে পারবে না। কাল টাকা পাওয়ার আগে আজই আপনার মোবাইল থেকে স্ট্যাটাসটি একবার মিলিয়ে নিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কৃষক বন্ধু পোর্টালে যান। আপনার ভোটার আইডি নম্বর দিয়ে সার্চ করুন। যদি আপনার স্ট্যাটাসে এখন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি এখন ফাঁকা বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাহলে অভিনন্দন, আপনি কালকের তালিকায় আছেন। যাদের স্ট্যাটাসে ইতিমধ্যেই অ্যাডা আপলোডেড হয়ে গেছে, তাদের টাকা কাল দুপুর ২টোর আগেই ঢুকে যাবে। আর যাদের অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে, তাদের ক্ষেত্রে টাকা ফেল হওয়ার কোনো চান্স নেই, সরাসরি আপনার ব্যাংকে টাকা হিট করবে। মনে রাখবেন, পুরনো কৃষকরা সাধারণত এই ডিডিএ বা অ্যাডা ধাপগুলো দ্রুত পার করে যান, তাই কালকের লটে তাদের টাকা আগে আসার সম্ভাবনা ১০০%। রিপোর্ট অনুযায়ী কাল কোন কোন জেলায় টাকা আগে ঢুকবে? নবান্ন সূত্রের খবর, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কাল সকালের শিফটেই টাকা পাঠানো হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিকেলের দিকে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা ভুলবেন না, আধার কার্ড এবং কেওয়াইসি। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই বা কেওয়াইসি আপডেট করা নেই, তাদের টাকা কিন্তু ব্যাঙ্কে এসেও ফেল হয়ে ফেরত চলে যেতে পারে। তাই যদি কালকের মধ্যে টাকা না ঢোকে, তবে সোমবারই আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে স্ট্যাটাস চেক করবেন। আপনার আধার নম্বরটি পোর্টালে দেখাচ্ছে কিনা, সেটিও আজই চেক করে নিন। বন্ধুরা, কাল ১৩ এপ্রিল সোমবার বাংলার কৃষকদের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন লক্ষ লক্ষ চাষি ভাইরা।
কাল সকাল 11টার পর যখনই টাকা ঢোকার প্রথম মেসেজ আমাদের কাছে আসবে আমি ভিডিও করে আপনাদের লাইভ দেখিয়ে দেব। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার কৃষক বন্ধু আইডিতে জমির পরিমাণ কত দেখাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সকল কৃষক বন্ধুদের এই বড় সুখবরটি শেয়ার করে দিন। আর কৃষক বন্ধু প্রকল্পের প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।